নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। শীতকাল মানেই পিঠাপুলি বানানো। আপনারা তো বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়েছেন। তো এইভাবে একবার নলেন গুড়ের বা পাটালির দুধপুলি পিঠে বানিয়ে খেয়ে দেখুন তো, দেখবেন অসাধারণ খেতে। এতই লাগে টেস্টি খেতে যে আপনারা একবার খেলে বারে বারেই খেতে চাইবেন। তো আমি এখানে নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এইবার নারকেলটা আমি কুড়ে নেব। পৌষ পার্বণ উপলক্ষে আপনারা এইভাবে বাড়িতে অনায়াসেই বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো নারকেলটা আমি এখানে কুড়িয়ে নিলাম ভালোভাবে। তাহলে বন্ধুরা, দুধপুলি পিঠের জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি, এটা সেদ্ধ চালের গুঁড়ি, আর নিয়েছি নারকেল কুড়ো, আর নিয়েছি খেজুর গুড়ের পাটালি। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে দুর্দান্ত স্বাদের খেজুর গুড়ের পাটালির দুধপুলি পিঠে বানিয়ে দেখাই। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। পিঠের পুরের জন্য এখানে নারকেলের একটু ছাঁচ মেরে নেব। তার জন্য কড়ার মধ্যে নারকেলগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েই যথেষ্ট। এইবার দিয়ে দেব দুটো এলাচের মুখ ফাটিয়ে। এবার একটা হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো নারকেলে তো ছাঁচ মেরে নিলাম, এইবার নামিয়ে নেব। কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটিয়ে নেব। এইবার খেজুর গুড়ের এই পাটালিটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এই পাটালিটা একদম অরিজিনাল খেজুর গুড়ের পাটালি। আমি এইভাবে পুরো পাটালিটা গ্রেট করে নেব। জল তো বেশ ভালো করেই ফুটে গিয়েছে। এই অবস্থায় পাত্রের মধ্যে একটা গুঁড়িগুলো ঢেলে নিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এইবার গরম জলটা একটা বাটিয়ে করে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। চামচে করে এইভাবে মাখিয়ে নেব। চালের গুঁড়িতে কিন্তু বেশ জল টানে। প্রচণ্ডই গরম। এইবার দু হাতে করে ভালো করে মেখে নেব। রেডি হয়ে গেল আমার পিঠে বানানোর ডো।
এইবার পিঠেগুলো আমি বানিয়ে নেব দুধ পুলির জন্য। ছোট একটু নিয়ে নিলাম গোল করে এইভাবে চ্যাপ্টা করে। এইবার প্রদীপের মতো করে নেব। আমাদের গ্রাম বাংলায় এটাকে আমরা খোল বলি। তো এর মধ্যে এবার নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলাম। তাহলে বন্ধুরা দুধ পুলির জন্য একটা পিঠে আমার রেডি হয়ে গেল। আরেকটাও বানিয়ে দেখিয়ে দেব। খুব সহজ, একদম ইজি বানানো। আবার একটা রেডি করে ফেললাম, এর মধ্যে পুর দিয়ে দিলাম। আবারও একটা রেডি হয়ে গেল। সব পিঠেগুলো আমি একই পদ্ধতিতে একইভাবে বানিয়ে নেব। সব পিঠেগুলো তো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে না? প্রত্যেকটা পিঠের সাইজ এক করে নিয়েছি একদম। এইবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এইবার দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। দিয়ে দিলাম 4টা এলাচের মুখ ফাটিয়ে। এতে করে দুধ পুলির টেস্টটা ভালো আসবে। তো দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এইবার বানিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো সব পিঠেগুলো দিয়ে দিলাম। এইবার পিঠেগুলো এই দুধের মধ্যে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো বারে বারে এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা দুধের সঙ্গে পিঠেগুলো কত সুন্দর ফুটুর করে ফুটে যাচ্ছে। পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি গ্রেট করে রেখেছিলাম যেটা। পুরোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এইভাবে মেশাতে মেশাতে একটা দুর্দান্ত কালারও এসে যাবে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠেছে, জিভে জল চলে আসবে একদম। অসাধারণ স্বাদে একদম। তো ভালোভাবে মিশিয়ে নিলাম, দিয়ে দু একবার একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠেও আমার ভেঙে যায়নি, প্রত্যেকটা গোটা পিঠে রয়েছে। রেডি হয়ে গেল, এইবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।